শ্রাবণ মাসের শুরু থেকেই লোকের বাড়িতে তালের পিঠে তালের বড়া সব রকম খাওয়া চলছে, কিন্তু আমাদের শ্রাবণ মাস শেষ হতে চললো, এই প্রথম তালের বড়া আজ বানালাম। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা, বাঁকুড়া জেলার রায়পুর থেকে। তোমরা তালের বড়া কে কি দিয়ে বানাও গো? চালের গুঁড়ি দিয়ে নাকি আটা দিয়ে নাকি ময়দা দিয়ে? আমি কিন্তু সুজি আর ময়দা দিয়েই বেশিরভাগ সময় বানিয়ে থাকি, কারণ চালের গুঁড়িটা সব সময় হাতের কাছে যেহেতু পায় না, কিন্তু সুজি আর ময়দাটা চট করে দোকান থেকে কিনে নিয়ে এসে বানানো যায়। চালের গুঁড়ি দিয়ে বানালে আগের থেকেই যেহেতু অনেক প্রস্তুতি নিতে হয়, তবে চালের গুঁড়িটাও কিন্তু খেতে খুবই ভালো হয়, একটু শক্ত শক্ত হয়। আর এই সুজি ময়দা দিয়ে বানালে অনেকটাই নরম হয়, তুলতুলে হয়। বাড়ির বয়স্ক থেকে শুরু করে সবাই কিন্তু খেতে পারে আর কি। আমি বিশেষ করে সুজি ময়দা দিয়েই বেশি কেন বানাই জানো তো? বাবা মা না শক্ত হলে খেতে পারে না। দুটো তালের মাড়িতে এখানে আমার 1 কেজি পুরো রুল ময়দা লেগেছে। আর এই যে চিনি নিয়েছি, চিনিটা খুব কম পরিমাণে নিয়েছি, কারণ আমার তালটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল। পানমৌরি নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে একটু খাওয়া সোডা। তো এই যে আমি এবারে ভালোভাবে এটা মেখে নেব। আর এই মাখাটা যত ভালোভাবে মাখানো হবে তত ভালো কিন্তু বড়াগুলো তৈরি হবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার তালের বড়া খেতে অনেক ভালো লাগে গো? আমার কিন্তু প্রচুর ভালো লাগে, সত্যি বলছি। এই তালের সিজন আসলে কিন্তু আমার আগের কথা খুব মনে পড়ে। আমার মাকে আমি তালের বড়া খাওয়ানোর জন্য প্রচুর জ্বালাতাম। এই শ্রাবণ ভাদ্র যতদিন তাল থাকতো ততদিনই মাকে জ্বালিয়েছি। এখন তো ইচ্ছে হলেই নিজেই বানিয়ে খাচ্ছি, কিন্তু মায়ের কাছে করা সেই আবদারের স্বাদটা আর পাবো কোথায়? তো যাই হোক, এটা মেয়ের জন্মদিনের রাতের বেলা। মেয়ে আবদার করেছে আজ আমার কাছে তালের বড়া খাবে বলে। পায়েস তো বানিয়েছি, সঙ্গে মেয়ের আবদার আজ আমি পূরণ করছি। আর আমার সেই আগের পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মেয়ের আজকে 3 বছর পূরণ হলো। মেয়ে আগের 2 বছর তালের পিঠে কি বা তালের বড়া কি সেটা জানতো না, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে, অন্যের বাড়িতে একদিন খেয়ে এসেছিল, আর সেইটা তার মনেই ছিল জানো, তাল পায়নি বলে করে দেওয়া হয়নি। তাই আজকে মেয়েকে মন ভরে তার ইচ্ছে মতো তালের বড়া খাওয়াবো। তালের বড়া বানানো চলুক, সঙ্গে তোমাদের কিছু সুন্দর কমেন্টও পড়ে নি চলো। সত্যি আমি কখনোই ভাবিনি যে বাপি আজকে এই দাদা ভাই আমার কোনো ফটোতে কমেন্ট করবে। তো আমি একদিন তালের বড়াই খাচ্ছিলাম, সেখানে এই দাদা কমেন্ট করেছে এই তালের ফুলুরি খেয়ে কিন্তু আমার পেটে অনেক অসুবিধা হয়েছিল। তো দাদা ভাই, তুমি যে কমেন্টটা আমাকে করেছো, সত্যি বলছি আমি অনেক খুশি হয়েছি। তো তোমার ভিডিও আমি অনেক দেখি, কিন্তু ভাবিনি কখনো যে তুমি আমার কোনো পোস্টে কমেন্ট করবে। তো সত্যি আমি অনেকটাই খুশি হয়েছি দাদা ভাই। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কোনো ফটোতে কমেন্ট করার জন্য। আর তালের ফুলুরি কিন্তু গরম গরম খেলে একটু পেটে গন্ডগোল হয়, তবে ঠান্ডা হলে খেলে তেমন একটা অসুবিধা হয় না। তবে তোমার কি কারণে হয়েছিল জানি না দাদা ভাই, কিন্তু তুমি আমার পোস্টে কমেন্ট করাতে আমি অনেক খুশি হয়েছি। পরের কমেন্টে অপূর্ব দাস নামে এক দাদাভাই বলেছে, বোন তোমার মিষ্টি মুখটা দেখলে খুব ভালো লাগে, শুভ রজনী, পারলে আমার একটু কমেন্টটা তুলে ধরো। তো এই যে দাদাভাই, আমি কিন্তু তোমার কমেন্টটা তুলে ধরেছি। আর তোমাকে অনেক ধন্যবাদ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পরের কমেন্টে সুস্মিতা বর্মন নামে এক দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার অনেক বড় ভক্ত, আমার নামটা নিও প্লিজ। তো এই যে দিদিভাই, আমি কিন্তু তোমার নামটা নিলাম। কি গো, খুশি তো? তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিও তোমার অনেক ভালো লাগার জন্য। পরের কমেন্ট শিপ্রা দাস নামে এক দিদিভাই বলেছে, বিকেলবেলার আমার একটি পোস্টে, শুভ বিকেল বোন, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমার কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে তোমার কথার কণ্ঠটা খুব হালকা, বাচ্চা বাচ্চা, খুব ভালো লাগে আমার শুনতে। আমি তোমার প্রত্যেকটা ভিডিও আমার সামনে আসলেই আমি সরিয়ে দিই না, আমি দেখি। তো দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ গো দিদিভাই আমার ভিডিও তোমার ভালো লাগার জন্য। তোমরা যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ গো। এইভাবেই তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। আমার তালের বড়া বানানো কমপ্লিট। আমি তো তোমাদের দেখালাম আমি কিভাবে তালের বড়া বানাই। তো আমার তালের বড়া বানানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে যতগুলো পারলাম কমেন্ট তুলে ধরলাম, চেষ্টা করব পরের ভিডিওতে আরও তোমাদের কিছু জনের কমেন্ট তুলে ধরার জন্য, কারণ একটা ভিডিওতে সম্ভব নয়। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, কেমন? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।